একজন সধবা রমণীর অহংকার হলো তার সিঁথির সিঁদুর, আর সেই সিঁথির সিঁদুর তুলে দেয় তার স্বামী তার মাথায়। বিয়ের আগে পর্যন্ত একটা মেয়ের অভিভাবক হয় তার বাবা, কিন্তু বিয়ের পরে পুরো দায়িত্ব হয় তার স্বামী। অন্নদানে পিতা স্বামী, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, বিপদে রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। খুব দামি কথা। অন্নদানে পিতা স্বামী মানে যখন মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর বাবার কাজটা, অন্নদানের কাজটা স্বামী করে। রতিদানে পতি মানে রতিদান করাতে পতি, আবার পিণ্ডদানে পুত্র স্বামী। কারো যদি ছেলে মেয়ে না থাকে, স্ত্রী যদি মারা যায়, স্বামীতে পিণ্ড দান করে। পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, একটা সৎ উপদেশ দেয়, গুরুর কাজ করে। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, স্বামীকে পতি পরমেশ্বর রূপে পূজা করা হয়। আবার রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। এই কাজটা স্বামী ছাড়া করতে পারে না। স্বামী, তুমি এত বড় বৈষ্ণব, তুমি এত বড় দেবতা, আজকে তোমাকে এত অপমান করলো, আমার বাবা তোমাকে দেব সমাজে এত বড় অপমান করলো, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়ে আছো, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়ে আছো। যখন বলছে হাসি মুখে দাঁড়িয়ে আছো, বারবার করে ভোলানাথ বলছে, সতী গো, আমি জানি তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, ভালো করেছে। কারণ আমাকে নিমন্ত্রণ করলে তোমার বাবার অসম্মান হবে। তোমার আরো দিদিদের যারা জামাতা, তারা তো ভালো। আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমি ভূত প্রেত দৈত্য দানাকে সঙ্গে লয়ে থাকে, আমাকে নিমন্ত্রণ করেনি, ভালোই করেছে। স্বামী, তোমার অপমান না হতে পারে, কিন্তু স্বামী অপমান মানে সেটা আমার অপমান। আমি আমার বাবার কাছে যাব। শিব বলছে, শোনো সতী, বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি পর্যন্ত যাওয়া উচিত নয়। তাহলে কি মুখে তুমি তোমার বাপের বাড়ি যাবে? না স্বামী, আমাকে নিমন্ত্রণ করেনি, তুমি যাই বলো আমি তাও যাব। আমি আমার বাবার কাছে খাওয়া মাখা পড়ার জন্য যাব না, আমি আমার বাবার কাছে কিছু পাওয়ার আশাতে যাব না। আমার বাবাকে শুধু একটা প্রশ্ন করতে যাব, বাবা, কি এমন অপরাধ করলাম আমরা দুজনে যে দেব সমাজে সকলকে নিমন্ত্রণ করে আমাদেরকে বেছে বেছে বাদ দিলে? বলো না বাবা, বেছে বেছে আমাদেরকে বাদ দিলে। বারবার করে শিব বলছে, দেখো যেতে দেবো না। সতী বলছে, যাবো। যেতে দেবো না, যাবো। তখন শিব বলছে, শোনো সতী, অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করলাম, এবার যদি তুমি চৌকাট অতিক্রম করো, এই ত্রিশূল দিয়ে তোমার মস্তক ছেদন করে দেবো। সতী বলছে, আমাকে আটকাতে পারবে তো? চেষ্টা করো। এবার যেই না সতীমা আমার চৌকাট অতিক্রম করতে যাবে, ভোলানাথ